আসসালামু আলাইকুম। ভাবুন তো, এমন একটা দেশ যেখানে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়, প্রাচীন মন্দির আর শান্তির জন্মভূমি একসাথে আছে। আজ আমরা ঘুরে আসব রহস্যময় সুন্দর দেশ নেপাল। নেপাল দক্ষিণ এশিয়ার একটি ছোট্ট কিন্তু অসাধারণ দেশ। উত্তরে চীন আর দক্ষিণ পূর্ব ও পশ্চিমে ভারত দিয়ে ঘেরা। এই দেশটি পাহাড়, সংস্কৃতি আর ইতিহাসের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। নেপালের ইতিহাস হাজার বছরের পুরনো। আগে এখানে বিভিন্ন রাজার রাজত্ব ছিল। 1768 সালে রাজা পৃথ্বীনারায়ণ শাহ ছোট ছোট রাজ্যগুলো একত্র করে আধুনিক নেপাল গঠন করেন। দীর্ঘ সময় রাজতন্ত্র থাকার পর 2008 সালে নেপাল একটি ফেডারেল গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। এখন আমরা ঘুরে দেখব নেপালের সবচেয়ে সুন্দর ও বিখ্যাত জায়গাগুলো। মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, যার উচ্চতা প্রায় 8,848 মিটার। এটি নেপাল ও চীনের সীমান্তে অবস্থিত। প্রতি বছর হাজার হাজার পর্বতারোহী এখানে আসে, তবে এভারেস্ট জয়ের জন্য প্রয়োজন অভিজ্ঞতা, ধৈর্য এবং শক্ত মানসিক প্রস্তুতি। কাঠমান্ডু নেপালের রাজধানী এবং সংস্কৃতির কেন্দ্র। এখানে পুরনো মন্দির, রাজপ্রাসাদ এবং ব্যস্ত বাজার একসাথে দেখা যায়। ঐতিহাসিক দরবার স্কয়ার এই শহরের অন্যতম প্রধান আকর্ষণ। রানীপোখারি কাঠমান্ডুর একটি ঐতিহাসিক পুকুর, যা 1700 শতকে তৈরি করা হয়। শহরের মাঝে অবস্থিত এই পুকুর ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্ব বহন করে। ধারাহারা টাওয়ার নেপালের ঐতিহাসিক মিনার। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার পর এটি নতুনভাবে পুনরায় নির্মাণ করা হয়েছে এবং এখন পর্যটকদের জন্য জনপ্রিয় দর্শনীয় স্থান। বৌদ্ধনাথ স্তূপ বিশ্বের অন্যতম বড় বৌদ্ধ স্তূপ। এখানে প্রতিদিন ভক্তরা প্রার্থনা করেন এবং চারদিকে প্রার্থনার চাকা ঘোরাতে দেখা যায়। অন্নপূর্ণা সার্কিট, এটি ট্রেকিং রুট নেপালের সবচেয়ে জনপ্রিয় অ্যাডভেঞ্চার ট্রেইলগুলোর একটি। এখানে পাহাড়, গ্রাম এবং প্রাকৃতিক দৃশ্যর অসাধারণ সমন্বয় দেখা যায়। লুম্বিনী হল গৌতম বুদ্ধের জন্মস্থান। মায়াদেবী মন্দির এবং শান্ত পরিবেশের জন্য এটি বিশ্বব্যাপী পরিচিত। থুম্বু ভ্যালি, এটি এভারেস্ট অঞ্চলের একটি সুন্দর উপত্যকা। এখানে শেরোপা সংস্কৃতি এবং পাহাড়ি জীবনযাত্রা খুব কাছে থেকে দেখা যায়। আপার মুস্তাংকে বলা হয় নেপালের লুকানো রাজ্য। পাহাড়ি মরুভূমির মতো পরিবেশ ও প্রাচীন সংস্কৃতি এই অঞ্চলকে আলাদা করেছে। পোখারা অ্যান্ড ফেওয়া লেক, পোখারা নেপালের অন্যতম সুন্দর শহর। ফেওয়া লেকের শান্ত পানিতে পাহাড়ের প্রতিচ্ছবি দেখা যায়। চিতওয়ান ন্যাশনাল পার্ক বন্যপ্রাণীর জন্য বিখ্যাত। জঙ্গল সাফারিতে গন্ডার, হরিণ ও বিভিন্ন পাখি দেখা যায়। ভক্তপুর অ্যান্ড প্যালেস অফ 55 উইন্ডোজ, ভক্তপুর একটি ঐতিহাসিক শহর। এখানে অবস্থিত 55 উইন্ডোজ প্যালেস তার অনন্য কাঠের কারুকাজের জন্য বিখ্যাত। থোরং লা পাস অন্নপূর্ণা ট্রেকের সবচেয়ে উঁচু অংশ, যা ট্রেকারদের জন্য চ্যালেঞ্জিং হলেও অসাধারণ অভিজ্ঞতা দেয়। পশুপতিনাথ মন্দির হিন্দুদের অন্যতম পবিত্র তীর্থস্থান। বাগমতী নদীর তীরে অবস্থিত এই মন্দিরে প্রতিদিন বহু ভক্ত আসেন। ল্যাংটাং
ল্যাংটাং ভ্যালি শান্ত ও সুন্দর ট্রেকিং অঞ্চল, যেখানে তুষার ঢাকা পাহাড় এবং স্থানীয় সংস্কৃতি পর্যটকদের আকর্ষণ করে। স্বয়ম্ভূনাথ স্বয়ম্ভূনাথ স্তূপ পাহাড়ের উপর অবস্থিত এবং মানকি টেম্পল নামে পরিচিত। এখান থেকে পুরো কাঠমান্ডু শহর দেখা যায়। নামচে বাজার নামচে বাজার এভারেস্ট অঞ্চলের প্রধান ট্রেকিং কেন্দ্র। এখানে দোকান, ক্যাফে এবং স্থানীয় বাজার রয়েছে। তিলিচো লেক তিলিচো লেক বিশ্বের অন্যতম উচ্চতম হ্রদ। বরফে ঘেরা এই লেকের দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর। মুক্তিনাথ টেম্পল মুক্তিনাথ মন্দির হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে পবিত্র স্থান। এখানে প্রাকৃতিক আগুন ও পানি একসাথে দেখা যায়। ললিতপুর শহর তার শিল্প, মন্দির এবং ঐতিহাসিক স্থাপনার জন্য বিখ্যাত। আমাদাবলাম এটি সুন্দর আকৃতির জন্য পরিচিত একটি বিখ্যাত পাহাড়, যা এভারেস্ট অঞ্চলে অবস্থিত। গোখা জেলা নেপালের ইতিহাসে গুরুত্বপূর্ণ। এখান থেকেই পৃথ্বীনারায়ণ শাহ আধুনিক নেপাল গঠন শুরু করেন। টেংবোচে মনাস্ট্রি এভারেস্ট অঞ্চলের বিখ্যাত বৌদ্ধ মঠ, যেখানে পাহাড়ের মাঝে শান্ত পরিবেশ পাওয়া যায়। নিয়াটাপোলা মন্দির নেপালের সবচেয়ে উঁচু প্যাগোডা স্টাইল মন্দিরগুলোর একটি। ডিংবোচে একটি পাহাড়ি গ্রাম, যেখানে ট্রেকাররা উচ্চতার সাথে মানিয়ে নিতে বিশ্রাম নেয়। বাগমতী নদী নেপালের ধর্মীয় জীবনের গুরুত্বপূর্ণ অংশ। অনেক আচার অনুষ্ঠান এই নদীর তীরে হয়। লুকলাই এয়ারপোর্ট এটি পৃথিবীর অন্যতম বিপজ্জনক বিমানবন্দর হিসেবে পরিচিত এবং এভারেস্ট ট্রেক এখান থেকেই শুরু হয়। পিস স্তূপ এটি পোখারার পাহাড়ের উপরে অবস্থিত একটি শান্তির প্রতীক। এখান থেকে সূর্যাস্তের দৃশ্য খুব সুন্দর লাগে। হিমালয়ের উচ্চতা থেকে শুরু করে শান্তির মন্দির, নেপালের প্রতিটি জায়গা ভিন্ন গল্প বলে। আপনি যদি প্রকৃতি, ইতিহাস আর অ্যাডভেঞ্চার ভালোবাসেন, তাহলে নেপাল হতে পারে আপনার স্বপ্নের গন্তব্য। জিওটেলসের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।